শালাদের সুস্থানে জন্ম হয় নাই। আটকুড়ো ডাসের বাচ্চারা ডাসের ভিতর ঢুকে গেছে। সামনে এসে বল শুয়ার বাচ্চারা, আসলে এদের ইমন রক্তে জন্ম হয় নাই। এ আটকুড়ো শুনতে পারলি না? এস রে ঢেমন বাচ্চা এস, আমি শুনতে পাইনি, আমার কানের গর্ত কি বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু কোনো কথার উত্তর দেব না, কারণ যাদের ওয়ানে মাদার ভাই ফাদার তাদের মানুষে বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার আনায় খানায় জন্ম যাদের, জন্ম যাদের তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার। যেসব ব্যক্তির একজন মা কিন্তু 5-6টা বাবা, তাদের মানুষের মধ্যে পড়ে, হ্যাঁ তারা মানুষের মধ্যে পড়ে, ফাঁকে বার হলে খালি বলবে শালা আটকুড়ো যাচ্ছে আটকুড়ো যাচ্ছে। কোন দিক দিয়ে আমি আটকুড়ো আমি নিজেই জানতে পারছি না। এই শুয়ারের বাচ্চা, আমি আটকুড়ো নয়। আর যে গড়িয়া 3তলা বিল্ডিং এর ওর বাস করতেছে কে, ওটা কি তোর মাদারের বাচ্চা? নো, ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন আসলে আসতে পারে, তা তোমার বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড গুড প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর দেবে কে? পরিবেশ। এই বর্তমান পরিবেশ কি বলছে? হুবাহু বলছে বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। কিভাবে কান মন্ত্র দিচ্ছে আর সারা গুড় করে সৌর বাড়িকে উঠতেছে। আজ 5 বছর যাতায়াত দিই, তাই বলে আমি আটকুড়ো হয়ে গেলাম বাবা, আমি আটকুড়ো হয়ে গেলাম। মাথা গরম করিসনি, ব্যাংকেতে টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি 7 ফুটো হয়ে গেছে? অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? নো, ফুটো হয়ে গেছে আমার ঘরনিরই ফুটো হয়ে গেছে, মানে আমার বইয়ের শ্বাসনলি ফুটো হয়ে গেছে। তাই ব্যাংকেতে টাকা তুলেছি সারাবার জন্য। এ বাবা একটা চা দি রে। এই যে তোমাকে যেসব কথাগুলো বলে বলে আসছিলাম সব মনে আছে তো? সব মনে আছে। তা তুমি তো আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, তা ওই কথা তুমিই বলতে পারছো না? চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবে হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যাও বলছি, যাও। আরে যাও না, আরে যাও। বাবা ভালো আছো বাবা? আমার বাচ্চা, আমার বাচ্চা 5 বছরের পর মনে পড়লো, তা কি চাইরা করেছি তো নরসিংহ রাও হয়ে গেছি। বাবা, ও বাবা ভালো আছো তো? বৌমা, বাবা রে, এই মাদারের বাচ্চারা, এই দেশের বাচ্চারা, আমি আটকুড়ো নয়, এই আমার পরিশ্রমের বাচ্চা, এই আমার পরিশ্রমের ফল আর এই ফুল। এই যে চুপ করে বসে আছো, বাবার জন্য যেটা এনেছো বার করবে তো? কি জুতো? এই কেন, এই কেন, এই জুতো কেন? আমি কি কর্ম করিয়াছি জুতো খাবো কেন? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তাহলে তোমার তো জুতো পরাতে এনেছি। আমার তোর জুতো নিয়ে আসি? ও মাদারের বাচ্চারা, ওই দেশের বাচ্চারা, আমি আটকুড়ো দেখ, ছেলে বাবার প্রতি কর্তব্য জ্ঞানটা দেখ। বাবা, ও বাবা জুতো পছন্দ হয়েছে তো? হেরি, এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। আর দেখো তো এই শালটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য এনেছি। শাল, শাল কি করি রে? তুই বলে আমি আটকুড়ো, ও দেশের বাচ্চারা দেখ 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 ফল আর ফুল কি করতেছে। মজা যায়, আসবি 5 বছর আসবি, ছেলে আটকুড়ো আটকুড়ো করতেছে। যাই বল ভালো আছি তো সব? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন বাবা, তোর কি সমস্যা আবার? এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। নাতির মুখে ভাত? মাদারের বাচ্চারা, ওই যাই তার বাচ্চারা, আমি দাদু হয়ে গেছি, মানে ছেলে পুলের বাপ, নাতি পুতির বাপ হয়ে গেছি, তবু আমি আটকুড়ো। বাবা সব আয়োজন হয়ে গেছে, বলতে এসে 50 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। খুব ভালো। কি আছে?
বলছি সব আয়োজন হয়ে গেছে, হ্যাঁ। 1050 টাকা কম করেছে, হ্যাঁ। তুমি একটু ম্যানেজ করে দাও। তৈরি করবো টাকা, কেন? টাকা তৈরি করবো। তুমি এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছর পর জুতো কেন শাল। এই নো প্রয়োজন, নো প্রয়োজন। বাবা চলো বাবা চলো। ও টাকা তুলেছি আমার ফুটো বন্ধ করার জন্য না, ও টাকা খরচা করা যাবে না। বাবা তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার এটা ঠান্ডা করার কথা হলো? হ্যাঁ, এটা ঠান্ডা করার কথা হলো? আচ্ছা বাবা তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাইরে তাদের ইনভাইট করেছি, তার যদি এসে অপমানিত হয় তা শুয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, শুয়ারের বাচ্চাটা নয় তোমার ছেলে হলো, শুয়ারটাকে আমি 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 শুয়ার বাচ্চা হবো, এমন বাচ্চা হবো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ও টাকা নেই ছড়েঙ্গা। চলো। ফুটো বন্ধ করার টাকা, আচ্ছা বাবা, ও টাকা দেবো না। তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাব। দিতে হবে না, তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, ও যত দেবো। আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, হ্যাঁ। আশীর্বাদ না করে চুপ কর, চুপ যদি কর। অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। कभी नहीं, कभी नहीं। সামান্য 50,000 টাকার জন্য নাতির অমঙ্গল হবে, শুভকর্ম নষ্ট হয়ে যাবে, ঢেমন বাচ্চা শুয়ার বাচ্চা বলে যাবে। টাকা টাকা দেবো? দেবে? তা কে দেবে? তোর বাবা দেবে? হ্যাঁ, আরে যা, নাতির অমঙ্গল আমি পারবো না দেখতে। জানো বাবা, হ্যাঁ। টাকাটা কম পড়তো না, হ্যাঁ। আয়োজন করতে করতে এত বড় করে ফেলেছি, তাই এই টাকাটা কম পড়লো। তো সে হাতুর ঘর থেকে হাম বড় দেখা দেখে আসতেছি, কি হয়েছে কি? এই তো প্রথম পাত্রে রিয়াজি খাসি। খুব তো ভালোবাসি খাসি, হ্যাঁ। খুব ভালোবাসি। বাবা হ্যাঁ। ও বাবা এখানে আমরা থেমে নেই, কি? চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ। আর ভেটকি মাছের পাতুরি। খুব ভালোবেসে খেতে চাই তোমার শাউরি। তা বলে তুমি আবার লাথি মেরে ফেলে দেবে? এটা নো লাতি নয়, আবেগের লাতি। তাহলে মানে তোমার শাশুড়ি চিংড়ি মাছ ওই মালাইকারি দেখলে না গো, হ্যাঁ। খালি 5 টাকা, খালি 5 টাকা খাবে খাবে। ওই জন্য চিংড়ি কেনা বন্ধ করে দিয়েছি। বাবা তা আমরা আসছি। হ্যাঁ। ও ভগবান, কিছু বলে গেলুনি? এই যে এখানে সব তো কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই চলো। তোমার কিছু বলে যাবে না এই তোকে? এই তো বাবা তুমি আমার পেছন মাথায় ডেকে বিপদ ডেকে আনছো। ওরে বাবা মার পিছে ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। আমি বলছিলাম যে এই তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, তা আবার কিছু বলা থাকতে পারে? ও ভগবান, বলে যাবে না যাবে, তোদের একদম কিছু বলার আর নেই? কিছু বলার নেই? বিবেকে মনুষ্যত্ব বলছে একটা কিছু বলার আছে। আছে, এইটা বল। ওই তো একটা জিনিস বাকি আছে। হ্যাঁ, বল, বল, বল। ওই তো শক্তিগড়ের ল্যাংচাটা বলতে বাকি আছে। নো ড্যাশের বাচ্চা নো। ওরে খাওয়া দাওয়ার মধ্যে নয়, একটা মেন কথা তুই ভুলে যাচ্ছিস, যাওয়ার সময় বলে যাবি সেইটা। বাবা সেই কথাটা, হ্যাঁ বাবা সেই কথাটা সেইটা হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। রাইট। আমার তো বোঝার ভুল হচ্ছে, হাটে বাজারে কি নিমন্ত্রণ করতে পারে? বিশেষ করে কোথায় বাস করতেছে, গড়িয়া হাই পাই জায়গায়। না না, নিশ্চয়ই আমার ভুল হয়েছে, ওই জন্য কেন বারবার রিপিট করছে। বলে না, বাড়ি গিয়ে বলবে এই ভাই ফাদারের বাচ্চারা, ভাই ফাদারের বাচ্চারে, আমি নাতির মুখে বাঁধে যাচ্ছি, তো ওই হাতগুলো নয়। তোদের সঙ্গে কথা বলে আর করবো না দেরি, এখনই চলে যাবো আমি বাড়ি। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। এই উচ্ছল মতি চঞ্চল গতি স্রোতের কিনারা চাই বুঝতে।
এই উচ্ছলমতি চঞ্চল গতি স্রোতের কিনারা চাই বুঝতে নদী তুমি বলো নদী তুমি বলো নদী তুমি বলো জ্বলে গেলাম পাড়ার লোকেদের জ্বালায় জীবন পুরো জ্বলে গেল। মা গো তাতে তোর কোন পাকা থানে বাঁশ দিচ্ছি হ্যাঁ তোরা লোকটা ফাঁকে বেরোতে দিস না যখনই বেরোবে আট কুড়ে তার কানের পোকা বের করে নিচ্ছিস দেখে আইগে যা হাটের ওপরে গিয়ে দেখে আইগে যা বুড়োর সঙ্গে বেটা বউ গল্প করতেছে এ যাচ্ছে তার হয়নি ঘটের জল ঘটে আসেনি কে আছিস আমার সঙ্গে কথাটা ধর না একবার তার ব্যবস্থা করে দেবো একদম তার অবস্থা হয়ে যাবো ও বাবা দম হয়ে যাচ্ছে তুই থামলি কেন? হ্যাঁ? রাত ভোর গালি গালা দিয়ে যা, এমন ভাবে গালাল দিবি আমরা অ্যাসিড এসে যায়। এই দেখো গালাগাল দেওয়ার তো ইচ্ছা হয় কিন্তু শরীর টানে না দম হয়ে যাচ্ছে এসব তোদের বডি উঠবে, ও এসব মা ফাদারের লেগে উঠবে। এই যে এই নতুন শাল কোথায় পেলে এ পাগলি, এইটা যারা এসে তারা দেশে, যারা এসে তারা দিয়েছে মানে এইটা কারা এসে জানি? ও মা তার মানে ছেলে বউ এসে তো তোমার শাল দিয়ে গেছে পাগলি দা তারা দেবে না কি তোর বাবা এসে দেবে? এই ভালো কাকিরা ঘটের জল ঘটে আসেনে যার ছেলে তার হয়নি কে আছিস কতটা ধর বাবা তোদের সঙ্গে মুখ লাগানো মানে বেকার গে খুব খাবো একবার এই যে খাবো। ওই দেখো তো আনন্দ কত কত আমিও তো যাবো নাকি আনন্দ না, এইটা তো দোজা। আর আমি বলছি শোন, কি? তাদের কর্তব্য তো তারা তো করে গেল, এবার আমাদের কর্তব্য আমাদের করতে হবে। হ্যাঁ তোর কর্তব্য তুই করেছিলিস যে তারা এ চলো চা করে দিয়েছিলি বা শরবত করে দিয়েছিলি বা থাকতে বলেছিলি। চা করে শরবত করে থাকতে বলো কার বল কি কি আর কি শুরু করেছে বলতে না আমি আর কি করার পাত্র? তাই এটা কি 5 বছরের পরে এলো কি গো দিদি নিমন্ত্রণ করতে, তাদের থাকতে বলতে হবে না বা চা করে দিতে হবে না, শরবত করে দিতে হবে না? আরে বাবা কারা আছে আমি কাদের শরবত করে দেবো কি আর কি শুরু করেছে বলতে না ছিদিরি, যারা তোর বেটা বউ এসে নিমন্ত্রণ করতে তাদের থাকতে বলেছিলি। বেটা বউ এটা এসে কি আছে? কই তারা থেকে না আসে না বাড়ি আসলে না মদ্য দেখতে গেছি, বার হয়ে গেছিল খোলা মদ্য দেখতে। একদম উল্টো কথা বলবো না বলে দিচ্ছি সে বাজাতে এলো বলে বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে বাড়ি সে আসলে। আর বাড়ি আসে কি দরকার আছে সাত ভুজানের মানুষ বাড়ি না এসেছে না আসছে হাটে তো তোমার কাছে বলেছি তাতেই আমার হয়ে যাবে ওরে পাগলি, হাটে তো কিছু বলেন। আমি বারবার ইমিট করেছিলাম মানে কাছে কিছু তোর বলার নেই, বলে না বাড়ি গিয়ে বলবো মানে সে বাড়ি আসে না। না গো সে তো বাড়ি আসে না আসে না বা হলো বা বা এই দেখো তোমার কি হয়েছে ঘুরির মতন ঘুরপাক খাচ্ছ কেন 50,000 টাকার বাঁশ আমার ড্যাশে ঢুকে গেছে। ওই ইচ্ছে দেখো তুমি আর বাঁশ ঝাড়ে কখন গেলি ওরে হাওড়ি বাঁশ ঝাড়ে যায়নি, তবে বাঁশ ঝাড় থেকে বাঁশ এসে ততড় করে ঢুকে গেল। এই যে হেয়ালি কথা ছেড়ে পরিষ্কার করে বলো কি হয়েছে কি চা দোকানে চা ওটা দিয়ে টাকা গুনতেছি, হ্যাঁ হঠাৎ উগ্রপন্থীর প্রবেশ। ওমা উগ্রপন্থী করতে গিয়েছি তোর বেটা বউ এসে আচ্ছা। এসে বলে তোমার নাতির মুখে ভাত, টাকা কম পড়ে গেছে, না না তোমার নাতির অমঙ্গল হবে। শুনে বুকটা চড়াত করে উঠলো, পকেটে টাকা কটা বার করে দিল। আমি টাকাটা বড় জিনিস নয়, যেতে বললে খুব আনন্দ হবে। আমি বারবার রিপিট করলো, বলি কিছু বললিনি কিছু বললিনি, বলো বাড়ি গিয়ে বলবো। ও ভগবান তারা তো বাড়ি আসে রে ভগবান এই দেখো একটা কথা বলি শোনো না তারা তো ছেলে বউ তাদের কথা আমি বাদ দিলাম কিন্তু নাতিদের জন্য মনটা বড্ড কুগাইতেছে চলো না দুই লোকে ঘুরে আসি ও খাজরি, আমার ফাটে নে, আমার ফাটে নে কি আনন্দ সেখানে দোকানে বালা করতে দিয়েছি, বলি যাওয়ার সময় নিয়ে যাবো। আর তোর খালি বুক ফাটতেছে কেন বলুন ভগবান? তোমার ছেলে বউ কেন বলে না আমি তা বুঝতে পারছি তারা ছেলে বউ তারা ভুল করলে করতে পারে আমরা গার্জেন হয়ে কেন ভুল করব তারা নিমন্ত্রণ করতে ভুল করলেও আমরা যেতে ভুল করব না রাইট, অল রাইট। ছেলে পুলে ভুল করলে করতে পারে, হ্যাঁ তাই বলে বাবা মা ভুল করতে পারে না। না তাদের বলার ভুল হয়েছে বলে এ অধমের যাওয়ার ভুল হবে না, কারণ 50,000 টাকা ডোনেশন দেওয়া আছে। যাবো যাবে কিন্তু বারবারে বিবেক মনুষ্যত্ব কামড়াচ্ছে আর বলছে কেন নিমন্ত্রণ করলো না। তো
তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করেনি আমি একটু হলে বুঝতে পারছি। কি বললে? তোমার যা পোশাকের ছিঁড়ি হ্যাঁ। আমার এই ছেঁড়া শাড়ি হ্যাঁ, তাহলে হ্যাঁ। হাইপার টেটাসের সঙ্গে আমাদের টেটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদের নিমন্ত্রণ করেনি। বলছিস? হ্যাঁ গো। বলছিস? হ্যাঁ। শহর আর গ্রামে মিশ খাবে না বলে কি করে খায়? তাহলে হাউড়ি দেখে নিবি কি গো? টাটাস টাটাস কাকে বলে? কাকে বলে? কাকে বলে? আর ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম এই আমি করি তোর মালো আমার হাতে দে রাজো আমি করি তোর মালো আমার হাতে দে রাজো আমি মুসকে চিনি মুসারফে চিনি আরে ঢাবাজিটা বলতে হয় এরা আমার চেলা আমি সর্বহাতের কাঠালি গলা হনুমান প্রসাদ দণ্ডওয়ালা আমি সর্বহাতের কাঠালি গলা হনুমান প্রসাদ দণ্ডওয়ালা ডুমডুমা ডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমডুমা বড় লোকের বড় বড় ব্যাপার বাবু এমন বাবুর ছেলের মুখে ভাত এত টাকা খরচ করছে বলে বিশ্বাস করাতে পারবো না। আর তাও একটা কথা বলি, এত টাকার বেলুন এনেছে বলে তোমাদের বিশ্বাস করে না। কত টাকার বেলুন আনেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই 2 গুচ্ছ বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম একটা বাচ্চা ছেলে কাছে ওকে দিয়ে দেবো, বলো না একদম দেবে না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে, তবে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা নিমন্ত্রণ পেয়েছেন। নিমন্ত্রণ যখন পেয়েছেন আসতে ভুল করবেন না, আর যদি ভুল করেন কি খাওয়া মিস করছেন বলতে পারবেন না। কোথা থেকে আমদানি কেমন অদ্ভুত সব দেখতে বলে কি? এই দেখ স্ট্যাটাস ঠিক আছে তো? একদম ঠিক আছে। গ্রাম শহর আর কি বোঝা যাচ্ছে? একদম আর বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই দেখ কোথায় বেলুন দেখেছো? কি করেছে দেখ। গেটটাকে তো ভালো করেছি। কোনো ঘরের চিহ্ন তো পাচ্ছি না, শুধু বেলুন আমায় বেলুন। কেমন সব অদ্ভুত দেখতে সব। একে চন্দ্র দুয়ে পক্ষ, তা নামটা পড়ছো কেন? ঠিক করে নাও নিজের পক্ষ। সব থেকে তোমার লোক। মশাই বলি ও বলি ও মশাই কাকে কি বলছে? আপনাকে বলছি হ্যাঁ বলছিলাম আপনারা কারা, মানে কোথা থেকে আসছেন? এই কারা জানার দরকার নেই, আসছি আমি সুদূর দুবাই থেকে। বাবা দুবাই থেকে? স্ট্যাটাস বজায় রাখতে হবে। তাহলে বাবু দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করেছে। আমি কিছু করিনি। দানা আউট করে দেবো। না এটা করবেন না, আমাকে তো দেখে জোকার বলে মনে হচ্ছে। হ্যাঁ তো পুরো জোগাড় লাগছে তো। হ্যাঁ বলছিস? হ্যাঁ পুরো পুরো জোগাড় লাগছে। এই বলি কি? স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কি আমি জোগাড় হয়ে গেলাম? আরে বাবা ওর কথা বাদ দাও তো। ওর চোখে ছানি পড়েছি। আচ্ছা। জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকে নায়িকার মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে এত কথা বলে কি কোনো দরকার আছে? অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। একে চন্দ্র দুয়ে পক্ষ, কি হলো কি? ঠিক করে নাও নিজের পক্ষ। সব দিকে তোমার বলো তো। স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে দেহ বিলীন করে দেওয়ার আরে চেষ্টা বিড়বিড় করে কি বলছিস? চলো ভিতরে কি যাবো। বল- এ কি মা বলানি কোয়ানে হুড়ুর করে ভেতরে ঢুকে আছেন কি? মামার বাড়ি আবদার পেয়েছেন নাকি? ওই, হ্যাঁ? ভিতরে ঢাকার হ্যাঁ। মানে ভিতরে ঢোকার নয়, হ্যাঁ। পুরো অধিকার আছে আমার। অধিকার আছে? আর অধিকার থাকার যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? Gate pass? হোয়াট ইজ গেট পাস? বুঝতে পারলে না? না। মানে কুপন। মাই গড, কার কাছে কুপন চাচ্ছে দেখ। হ্যাঁ ওরে ছোকরা, হ্যাঁ। আমার কুপন লাগবে না। ও কুপন লাগে না, তাহলে তোমরা ভিখারি। ডাক্তার সেলাই করতে পারবে না।
কি সেলাই করতে পারো না? লেগ টু হেড, হ্যাঁ, হ্যাঁ। লেগ টু হেড এমন ফাড়া ফেড়ে দেবো, হ্যাঁ। ডাক্তার কোথায় ধরবে, কোথায় সেলাই করবে? এই না, এটা করবে না, সবে 17-18 বছর বয়স তো, এটা করবেন না। বলে, তুই আমাকে ভিখারি বলছিস? না না, খুব ভালো লাগছে। স্ট্যাটাস বজায় রেখেছিস, ভিখারি বলছিস? আচ্ছা, বলো। আমি বলছিলাম যে ভিতরে যাব। না না, এটা হবে না। কেন? মানে দায়িত্ব দিয়েছো তো আমাকে, মানে খুব বড় দায়িত্ব। আচ্ছা। ভেতরে ঢুকতে গেলে গেট পাশ দিয়ে ঢুকতে হবে, নাহলে যাওয়া যাবে না। গুড বয়। হ্যাঁ, গুড বয়। তোমার কর্তব্য থেকে আমি তোমাকে গুড বয় বললাম। হ্যাঁ। না, ভেরি ভেরি গুড বয়। ঠিক আছে। জয় বড় হয়েছে, ভেরি গুড বয় ছেলে। তুমি একটু ভিতরে যাও, আমরা দুজন অপেক্ষা করছি। আচ্ছা। যে তোমার দাদাবাবুকে বলো তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। ব্যাটিং পার্টনার? কি সব ইংরেজি বলছে, কিছু বুঝতে পারছি না। ও বাবু, স্ট্যাটাস বজায় রাখতে হবে তো। বলি ও বাবু। হ্যাঁ। বাবু, বলছিলাম দয়া করে বলবেন এই ব্যাটিং পার্টনার মানেটা কি? বিয়ে করেছিস? এখনো করিনি। এ কি জমরার গর্তে কি করবি? এ পাচ্ছি না তো। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমার দেখে দিন জানার না দরকার একটা। নেই। শোন, আমি টাকা বলছি, শোন। হ্যাঁ। বিয়ে করিনি যখন ব্যাটিং পার্টনার কথা তুই অর্থ বুঝতে পারবি না, সে বুঝতে পারবি না। তাই বাংলা ভাষা বলছি, শুনতে খারাপ লাগবে, তবু আমি বলতে বাধ্য। আচ্ছা। ভিতরে গিয়ে বল যে বাবু তোমার মার ভাতার এসেছে। বাবু গালাগালি করছে। বাবু, বাবু ছুটে আসুন। ম্যাডাম কোথায় আছে? ছুটে আসুন। বাবু ছুটে ভিতরে এত বড় উল্টা হচ্ছে, বাবু বাবু আছে, কি হয়েছে কি? হ্যাঁ, দুয়ার ধরে তোমার মার ভাতারে আছে। হোয়াট? আমার মার ভাতা? হ্যাঁ। এই কে? ওই তো। মুখটা দেখি তো। छोड़ दीजिए। ओ भगवान, छोड़ दीजिए। ओ भगवान, की करिए? শালা ব্যাড বয়, শালা ধর্ষণকারী, শালা শালা। আর তোমার বলি কি হয়েছে? একটা চন্দ্র দুয়ে পক্ষ, ঠিক করো না নিজের পক্ষ। তোমার লোক কোথায়? লোক কোথায়? দেখালা লোক দেখবে রে, তারা কি চোখ বুঝে থাকবে? My son, oh my son, come in your father. আরে কে তুমি? টাটাস বজায় রাখছি। কে তুমি? Come in, father. আরে আমি তোমাকে চিনতে পারছি না। ও ভগবান, হ্যাঁ যে। সত্যি? হ্যাঁ। ও ভগবান। এই কি রে? কি? টাটাস বজায় রাখলুম, ও বলছিল তুমি আমাকে চিনতে পারছি না। আমার কি মনে হয় জানো, হ্যাঁ। এই পোশাকে তো তোমাকে কখনো দেখেনি। হ্যাঁ। আরে বাবা, আমি এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি, বলছি। আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না? হ্যাঁ। হ্যাঁ গো। বলছিস? হ্যাঁ। মাই সন, সত্যিকার চিনতে পারছো না? আই ডোন্ট নো। সব তোমার তো, তোমার জামা প্যান্ট, তোমার কোট, তোমার চশমা, তোমার টুপি, সব তো তোমার, তো চিনতে পারছো না? আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনতে পারছি না? একদম না। না। শালার হাসার সময় জ্ঞাননি, তার ছেলের বাবা চিনতে পারলো, শালা হাসতেছে। যে কারণে টাটাস করে এলো, সেই টাটাসের আর কি প্রয়োজন আছে? রামো, কোনো প্রয়োজন নেই আমার টাটাসের। আচ্ছা। যে টাটাসের জন্য বাবাকে চিনতে না পারে, হ্যাঁ। তাকে টাটাসে রাখার কোনো প্রয়োজন আছে? কি হবে? গ্রহণ করো টাটাস। ঠিক আছে। কি করছো? বাবা জানি তো, এই এই যে তুমি কেন? ওই দেখ আমার চশমা খুলে দিচ্ছে। ওই বুড়ো, ওই পোশাকের বাপ, জ্যাকেট খুলতো তো কেন? এই খোঁজরি কি? নইলে তোর চিনতে পারবে না, তার চেনাতে হবে না। তাই বলে তুমি এইভাবে চেনাবে? এই দেখো জামা খুলবে না। ওই দেখো লোকজন খালি মান সম্মান বলে ওরা কিচ্ছু নেই। এই যে জামাটা থাক। এই খোঁজরি, পেটার খোঁজরি, নইলে তোর তো চিনতে পারবে না। তাই বলে তার চেনাতে হবে না। তাই বলে তুমি এইভাবে চেনাবে? এই দেখো তোমরা কি করতো তো? না না, ওটা থাক, ওইটা থাক। থাকলে চিনতে পারবে না। এই দেখো পড়তে না। না, টাটাস গোটা খুলে দেবো। এই যে হ্যাঁ,
মাই স্যার, এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো। আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনি না, চিনি না, চিনি না। এখনো চিনতে পারিনি। শুয়ার কা বাচ্চা, এখন চিনতে পারিনি? না তাহলে টু প্যান্ট খুলতে হবে। এই দেখো না, ওইটা থাক, যেটাকে মান সম্মান আছে বেঁধে থাক। খোঁজরি যদি টু প্যান্ট খুললে চিনতে পারে। পুরো বড় হয়ে যাবে। বাবা, তুমিও চিনতে পারোনি? আরে পেয়েছি, তোমরা ভিখারি তো। এই রামু, ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। কি বললো খোকা? ভিখারি। ওই দেখো, আমি কি করে যাবো? আমার কিন্তু শরীর খুব খারাপ। এই দেখো, সাবধান। আরে বাচ্চা, তোর বেটা বউ চিনতে পারে তুই আমার গরু ঠেয়ানি ঠেয়াচ্ছি। এই লোক সমাজে আমার প্যান্ট খুলতে দায়ী করলো কে? কে দায়ী করেছে? তুই রে খোঁজরি, তুই। আমি বারবার বলেছি নেমন্তন্ন করণে যখন যাব না, না তারা বেটা বউ ভুল করেছে বলে তুই ভুল করবে? টাটা বোঝার আইলে ঠিক মেনে নেবে। তা ওরা এরকম করবে আমরা কি বুঝতে পেরেছি? আমি বুঝতে পারছি না, কালকে টাকা নিলি আজকের ভুলে গেলি, সত্যি কিন্তু আমাকে চিনতে পারছি না। আর আমি বুঝতে পেরেছি তোমরা কেউ ভালো কথায় যাবে না। এই রামু, এই বুড়ো বুড়িকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এরাই নাকি, হায় হায়, এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে যাদের মানুষ না থাকে? আর মুখ সামলে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে মানুষ না থাকে? এরাই নাকি। এই যে এইসব পাগল ছাগলদের কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগলে নাই চলো ডালিলি। আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বল ল্যাকটোজিন। কথা বলো। হ্যাঁ খোকা, তুই যতদিন ছোট ছিলিস ততদিন আমার সন্তান হয়েছিলিস, আর তুই বড় হয়েছিস তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না আমি, শুনে রাখ না ডর। শ্বশুর গন্ধ যায় না ঢাকা, তুমি যতই মারো ঠক। একদম ঠিক বলেছেন বাবু। ঠক মেরে গন্ধ চাকা। ঘরের কোনো যদি ছুঁচো মরে, দামি দামি সেন্ট মারা যাই মারে না কেন, ছুঁচোর গন্ধ কোনোদিন যাবে না। পাগল হয়ে ছাগলে নাই চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে ল্যাকটোজিন। আরে তেলে জলে খাই না আমি, শুনে রাখ না ডর। আর শ্বশুর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ঠক। ধন্য বলি তোরে বলি, ধন্য বলি তোরে বলি, আরো কি হবে? আসল নকল চেনা যায় তোমারই দিদি, আর আসল নকল চেনা যায় আমি সত্যি করে বলছি বাবা, ঠাকুরের দিবি, ঈশ্বরের দিবি, আমি আসল ওর বাবা মা। কেন যে নকলি করে দিচ্ছে আমি বুঝতে পারছি না। বাবু। বাবু আমি বুঝতে পারছি, আপনি এভাবে বলবেন না বাবু। আমার মনে হচ্ছে বাবু, এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকরের মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? চাকর হয়ে কানে দিলে মানাই বলো কি? আরে কুকুরের লাগে হয় না সোজা, যতই মাকাও ঘি। আমি কুকুর? রাইট বলেছিস। হ্যাঁ রে খোকা, তুই কুকুরের বাঁকা লেজের দিকে লক্ষ্য করে দেখবি, সে সারা জীবন বাঁকা থাকি, তাতে যত ঘি তেল দিয়ে ডলে না কেন জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলি কথা ওরে রাতকে। আরে না, কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। একদম ঠিক বলেছেন বাবু। শহরের মেয়েরা দেখবেন দামি দামি ক্রিম আর সাবান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরের ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর হয়ে কানে দিলে মানাই বলো কি? আরে কুকুরের লাগে হয় না সোজা, যতই মাকাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওরে রাতকে। ওরা কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান, বাস্তবকে দেখে উপর দিকে ফেললে শুধু পরের মুখে, আর উপর দিকে ফেললে শুধু পরের মুখে। বড় আশা করিয়েছিল রে বাপ, যাই পরে হোক, তোর বাবা হিসাবে নয়, পথের পথি হিসাবে একবার নাতিকে দেখতে দে। আর আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ও ভগবান, বারবার বলছে ওর ছেলে, তোর ছেলে হলে আমার কি হবে? আমার নাতি হবে না? না। ও ভগবান না বলছে। যাই পরে হোক, একবার মুখ দেখতে একবার দে মারবো। আর আমি তোমাকে মুখ দেখতে দেবো না। দিবি না? না। নিকালো হ্যাঁ? 50,000 টাকা নিকালো। কে নিয়েছে? এই শুয়ার বাচ্চা, দাঁত ফেলে দেবো। কাল চা দোকান দিয়ে নিয়েছি, টাকা দে। আর কে নিয়েছে? আমি? হ্যাঁ, আমি? হ্যাঁ। এই
প্রমাণ আছে? আরে প্রমাণ চাইতেছে। বাবু বড়বাবু শান্ত হন। তুমি আমাকে মারবে না বড়বাবু। বড়বাবু মাথা ঠান্ডা করে বড়বাবু। তুমি আমাকে ধরে মারছো কেন? মার খাওয়ার কাজ করলি তুই না। আমি কি বারকার কাজ করলাম? জোর করে টেনে নালিয়ে এই অপমানটা আবার করছে। বাবার কাছে ঋণ করবে ছেলে, তার আবার প্রমাণ কি আছে রে? কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই তো না। ইতিহাস করে দেবো। কি বলছে বাবু? যাই পারে যা হবে হয়ে যাবে। এই সময় অনুষ্ঠান আমি শ্মশানে পরিণত করে দেবো। 50,000 টাকা ছানা দিচ্ছি। যত বেলুন আছে খালি ফাটা। প্রাণ যায় যাবে খালি বেলুন ফাটা। দেখি দেখি তোমার লাগে না তো? এ কি তোমার মুখে দিয়েছে রক্ত উঠছে গো। ওরে হাওড়ি, এ রক্ত নয় রে, পরিশ্রমের ফলের রস। বাহ বাহ ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই ভদ্রলোককে ঠেলে যে আমি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি। আপনি একদম ঠিক বলেছেন বাবু, আপনি একদম ঠিক বলেছেন। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবেনই বা কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বা আমার অপমান হতে দেখো চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। তাই এই রামু না, এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চারি করবো না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু, রইলে খুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। প্রতিবাদ, ওরে এ তো প্রতিবাদ হারিয়ে গিয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। মায়ের বাড়ি থেকে থেকে সে প্রতিবাদ ভুলে গিয়ে প্রতিবন্ধ হয়ে গেছে। ওরে খোকা, সত্যিকারে তুই আমাকে আটকুড়ো করে দিলি। হাটে বাজে বার হলে লোক আটকুড়ো আটকুড়ো বলেছে, যা তো আমি প্রতিবাদ করতে বলে না রে, আমি আটকুড়ো নয়। আমার ছেলে বউয়ের বাবার বাড়ি থাকে, আমি আটকুড়ো নয়। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, তুই আমাকে আটকুড়ো করে দিলি। সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সাউরোর বেটা, যদি ভগবান থেকে তাকে তার ন্যায্য বিচার করবে। আগের হাল যেমন চলবে, পিছের হাল যেমন তত্তর তত্তর করে চলে যাবে, কেউ রুখতে পারবে না। আজ যে তোর হেলোর, যে হেলোর মুখে ভাত হচ্ছে, ওই তোর পরবর্তী হেলো। তোর বাবার সঙ্গে যে ব্যবহারটা করেছি, নিশ্চয় তোর ওই হেলো মানে তোর ছেলে সেই ব্যবহার করবে। ও সাউলির বেটা হয়ে যাবে, তোর আটকুলো বানাবে। এই দিনের অপেক্ষায় থাই রে চাষের বাচ্চা, এই দিনের অপেক্ষায় তুই থাক। আজ তোমার বৌমার কথায় নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি মা। মাগো, আজ আমার চোখ খুলে গেছে মা। আজ আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। সন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয় আমি তোমার সন্তানদের উপর কেমন অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই, সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাইকে নিয়ে তুই সুখে থাকিস বাবা। আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন এসে আসবো না, ভাতের কথা বলবো না। তুই সুখে থাকিস বাবা, তুই ভালো থাকিস। আমিও তোর বাবার কাছে চললাম। মাগো, বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলে কাঁটা ছাড়া কি পিলাম, ভাগের পরিহাসে জানিয়ে বাদন ছিঁড়ে গেলে তবু আসিবে আমার নর। খোকা মাগো, আমার মতো এত সুখী নয় তো কারো
স্নেহ ভালোবাসা জড়ালি মায়ার বাঁধন জড়ালি মায়ার বাঁধন জড়ালি মায়ার বাঁধন